কবরে তো প্রশ্ন সবাইকেই করা হবে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কবরে কোনো প্রশ্ন করা হবে না, তার মানে ডিরেক্ট জান্নাত। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন হবে না। মারা গেছে, দাফন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আহ্বানকারী আল্লাহ বলবে, ওই ফেরেশতারা কি হয়েছে? আমার বান্দার উপরে আমি খুশি আছি, ফাআফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দিল। এবার বলতেছে, আল্লাহ জান্নাতের ঘরটার লেগে কত বড় দিমু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের ঘরটা তত বড় বানায় দাও। তারা কারা? দেখেন, 1 নম্বর আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে, আততায়ীর হাতে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য, নবীজির সুন্নাহকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন, আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। 3 নম্বর, যারা রাতে নিয়মিত সূরা মুলুক পড়ে, কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে তার জন্য নাজাত দানকারী বানায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শুক্রবার, জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফিতনা থেকে রক্ষা করবেন। কোন দিন মারা গেলে? শুক্রবার, জুমাবার, সহিহ হাদিস কিন্তু এটা। জুমার দিনে অথবা রাত্রে যারা মৃত্যুবরণ করবে, এদের কোনো আযাব গজব হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নম্বরে যারা পেটের পীড়ায়, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে, প্রশ্ন থেকে হেফাজত করবেন। এই মানুষগুলো জান্নাতে যাবে। 6 নম্বর, নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে না, এরা জান্নাতি। 7 নম্বর, পাগল এবং বোকা ব্যক্তি। এই জন্য অনেক ওলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ মানুষ না বানায় আমার পাগল বানায় দিতে, আল্লাহ হিসাব হইতো না। আল্লাহ তুমি আমার একটা পাখি বানায় দিতা, আল্লাহ একটা চতুষ্পদ জন্তু বানায় দিতা। কেন? কারণ এই পাগলের কোনো হিসাব নাই, খালি ভুলে যায়, মন ভোলা বোকা ব্যক্তি, এদের কোনো কি হবে না? হিসাব হবে না। আলহামদুলিল্লাহ বলেন।